হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে এমন 10টি কার্যকরী টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে যে কোনো মেয়ে পটে যেতে বাধ্য হবে। একটা মেয়েকে পটানো খুব একটা সহজ কাজ না, তবে সিস্টেম জানলে আবার খুব বেশি কঠিন কিছুও না। এখন আমি এক এক করে 10টি টিপস দিব। আপনি যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেন এবং এই 10টি টিপস পুরোপুরি ফলো করতে পারেন, তাহলে কথা দিচ্ছি যে কোনো মেয়ে আপনার সাথে বিছানায় যেতে বাধ্য হবে। কিন্তু আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না যদি দেখেন কিংবা ভিডিওটি যদি টেনে টেনে দেখেন এবং কোনো টিপস যদি মিস করেন, তাহলে আপনি কখনোই মেয়ে পটাতে পারবেন না। কাউকে দেখে আপনার যদি মিলিত হবার ইচ্ছে হয়, তাহলে এটা কি দোষের কিছু? মোটেই না। তবে সমস্যা হলো আমাদের সমাজের শারীরিক মিলন নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চান মহিলারা। সেই গোপনীয়তা বজায় রেখে তার বিশ্বাস অর্জন করে কিভাবে তার শরীরে এবং মনে আপনার জন্য তুমুল আকর্ষণ তৈরি করে তার সাথে মিলিত হবেন, সেটাই আমি বলবো। তবে আরেকটা কথা, টিপস গুলো কেউ খারাপ কাজে লাগাবেন না। আমি শুধু বিনোদনের জন্য টিপস গুলো শেয়ার করছি। প্রথম টিপস, মেয়েটির ঘনিষ্ঠ হন। ঘনিষ্ঠতা একেবারে এখানে মানসিক। কোনো মেয়ের সাথে মিলিত হতে চাইলে সবার আগে তার সাথে একটা মানসিক সম্পর্ক তৈরি করে ফেলুন। তার সঙ্গে কথা বলুন, বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। দেখবেন মেয়েটি আপনার সঙ্গ পছন্দ করছে। 2, হয়ে উঠুন তার পছন্দের মানুষ। একটু খেয়াল করুন, পছন্দের পুরুষ হবার আগে কিন্তু পছন্দের মানুষ হওয়াটা খুবই জরুরি। আর কোনো মেয়ের সাথে মিলিত হওয়ার আগে এই দ্বিতীয় ধাপটায় সব ছেলে ভুল করে বসে। কিভাবে পছন্দের মানুষ হবেন তাও বলে দিব, শুধু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 3, রাতে সক্রিয় হন। এখনই উত্তেজিত হবেন না, এখানে কথা বলার জন্য সক্রিয় হবার কথা বলছি। খেয়াল রাখবেন, কথা বলার জন্য সন্ধ্যার সময়টা খুব ভালো। তখন মেয়েদের মনে এক ধরনের রোমাঞ্চ কাজ করে। সন্ধ্যা থেকেই 2-1টা মেসেজ পাঠাতে থাকুন, তাহলে উল্টো দিকেও কথা বলার আগ্রহ বাড়বে। তারপর একটু রাত জেগে না হয় কথাই বলুন, তবে ভুলেও এত তাড়াতাড়ি খারাপ কোনো কথা তুলবেন না, তাহলে কিন্তু সুযোগ হারাবেন। 4, দিনের বেলায় হয়ে উঠুন আলাদা মানুষ। রাতে কথা বলার সময় 2-1টা দুষ্টামির ইঙ্গিত দিলেও সকালে সেসব প্রসঙ্গ একেবারেই তুলবেন না, তাহলে একটা ভারসাম্য বজায় থাকবে। মেয়েটিও আপনাকে পছন্দ করবে, কারণ মেয়েটি বুঝতে পারবে আপনি সবার মতো যৌন কাতর নন, বরং আপনি সবার থেকে আলাদা। 5, তাকে পছন্দ করেন বা ভালোবাসেন এমন কথা ভুলেও তাকে বলবেন না। আপনি যে তাকে পছন্দ করেন বা আপনি তার প্রতি দুর্বল, এসব বিষয়ে কোনো কিছু বলার দরকার নেই। তাহলে মেয়েটি ভেবে নিবে যে আপনি শুধু যৌনতা চাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে পছন্দের তালিকা থেকে আপনাকে বাদ দিয়ে দিবে। 6, এই 5টি ধাপ ঠিকঠাক পার হয়ে গেলে নিশ্চিত হতে পারেন যে আপনার সুযোগ আছে। এই 5 ধাপে ঘনিষ্ঠতাও বেড়েছে আপনাদের। এখন কথা বলার সময় তার খুব কাছে ঘেঁষে বসতে পারেন, তবে তাকে এটা বুঝতে দিবেন না যে আপনি ইচ্ছে করে তার কাছে ঘেঁষে বসেছেন। এমন ভাব করবেন যেন আপনি ব্যাপারটি খেয়ালই করেননি। মাঝে মাঝে কিছু দেয়া নেয়ার সময় আলতো করে স্পর্শও করতে পারেন। 7, আপনার প্রতি তার অ্যাটেনশন তৈরি করুন। এখন সরাসরি আসল পয়েন্টে যাওয়ার সময়। যখন মেয়েটি একা থাকবে, তখন আলতো করে তার আঙুল নিজের আঙুলের মাঝে জড়িয়ে নিতে পারেন, তাহলে দেখবেন সে আপনার স্পর্শ পেতে উন্মুখ হয়ে থাকবে। 8, খেলতে থাকুন। এত তাড়াহুড়া করবেন না, এখনো বিছানায় যাওয়ার সময় আসেনি। রাতে দুষ্টামি মেশানো মেসেজ পাঠানোর সংখ্যাটা আরো একটু বাড়ান, তবে সীমার মধ্যে থেকে। দিনের বেলা চলতে থাকুক আলতো স্পর্শের খেলা। দেখবেন মাঝে মাঝে মেয়েটি নিজে স্পর্শ করছে আপনাকে, মানে তিনি তৈরি। 9, রাতে সিস্টেম করে কিছু মেসেজ দিন যাতে সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে। যখন বুঝবেন সে আপনার প্রতি দুর্বল, তখন সুযোগ বুঝে ডেটিং এর প্রস্তাব দিয়ে দিন। 10, মেয়েটি আপনার ডাকে সাড়া দিয়ে আপনার ঘরে চলে আসলেও তার উপর কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না, বরং মেয়েটি কি চায় তার উপর খেয়াল রাখুন। মেয়েরা বিছানায় কি চায় জানেন তো? না জানলে সমস্যা নাই, আমি আগামীকাল এ বিষয়ে আরেকটি ভিডিও দেব। ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি টিপে দিন। কাপুরুষের মতো ভিডিও দেখে চলে যাবেন না যেন। ভিডিওতে একটি লাইক দিন এবং সাহস থাকলে কমেন্টে আই লাভ ইউ লিখে কমেন্ট করুন।
অনেক অনেক ভালোবাসা রইল।